সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমি অবটিউসড অ্যাঙ্গেল অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাবো স্থূলকোণের বিপরীত বাহু। তো এখানে যে জিনিসটা আমি পেলাম, আমি প্রত্যেকটা স্কোয়ার আগের মতো তৈরি করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যারোসাইন এবং এই দুইটা অ্যারোসাইন সি অ্যাঙ্গেলটা হলো সমকোণ। এই অ্যাঙ্গেলের বাইরে যখন এসি আসবে তাহলে আমার এসি বিটা বিসিএইচটা সমকোণ আর বিসি এটা স্থূলকোণ। অরিজিনাল ত্রিভুজ আমি যেই ত্রিভুজ থেকে প্রমাণ করব সেটা হবে এ বি সি ত্রিভুজ। এখন স্থূলকোণের এই স্থূলকোণী ত্রিভুজ, এখন এই স্থূলকোণের বিপরীত বাহুর উপরে স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার হবে সি স্কয়ার, তারপরে বি বিন্দুর অপোজিটে এসি স্কয়ার হবে বি স্কয়ার, আর এ বিন্দুর অপোজিটে বিসি স্কয়ার হবে এ স্কয়ার। আমি এখানে প্রমাণ করব এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার মানে সি স্কয়ার ইজ লেস দ্যান 0। তো ঠিক আছে, আমরা আসা যাক। তো এখানে এই জিনিসটা প্রুভ করব, লাল কালির এই জিনিসটা, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ লেস দ্যান 0। এ স্কয়ারটা হচ্ছে, আমি আগে বলছি, এর বিপরীত বাহু বিসি স্কয়ার হচ্ছে বিসি এ স্কয়ার সমান বিসি স্কয়ার ইকুয়াল টু বিসি কিউ আর। এই বেগুনি কালারের স্কয়ারটা, এখানে কয়টা স্কয়ার? একটা স্কয়ার, একটা বর্গ, স্কয়ার মানে একটা বর্গ। তারপরে বি স্কয়ারটা আসবে এটা, এখানে হালকা সবুজ কালারের যে আছে, এখানে চারটা ট্রায়াঙ্গেল আছে, চারটা ট্রায়াঙ্গেল মিলে 2 ইউনিট, 2 বর্গ হবে। এই দুইটা মিলে 1 বর্গ, হ্যাঁ এই দুইটা মিলে 1 বর্গ, এই দুইটা মিলে 1 বর্গ। তাহলে বি স্কয়ার সমান এসি স্কয়ার সমান হবে এসিএম, এখানে যে জিনিসটা হচ্ছে এসিএম এমসিপি পিএম ওয়াই বা এমপি ওয়াই ওয়াইএম এ, এই চারটা জিনিস যোগ করলে হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ ইকুয়াল টু 2 ইউনিট, 2 স্কয়ার ইউনিট। এরপর আসা যাক সি স্কয়ার। এখন এই হাইপোটেনাসের স্কয়ারটা আমি কিভাবে ধরব? এই হাইপোটেনাসের স্কয়ারটা আমি ধরব এই ট্রায়াঙ্গেল বিবেচনা করে, এ এম বি ট্রায়াঙ্গেল যদি আমি বিবেচনা করি তাহলে এম কোণ হবে আমার সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি জানি এ বি স্কয়ার ইকুয়াল টু এ এম স্কয়ার যোগ এম বি স্কয়ার। এখন দেখা যাক এটা কি হয়। সেটা হবে এ বি স্কয়ার সমান এ এম স্কয়ার প্লাস এম বি স্কয়ার ইন, যেটা আমি বললাম, ইন ট্রায়াঙ্গেল এ এম বি হোয়ার এ এম বি ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসটা বা অতিভুজটা হলো এ বি, তার মানে সি। এবার আসা যাক এই এ এম স্কয়ারটা কি হয়। এ এম স্কয়ারটা কই? এ এম স্কয়ারটা হলো এ এম ওয়াই জেড, দুইটা ট্রায়াঙ্গেল, একটা সবুজ একটা হালকা নীল। এটা আসবে এ এম স্কয়ার মানে এ এম ওয়াই জেড, তার মানে এ এম ওয়াই যোগ ওয়াই জেড। এখানে দুইটা হাফ আছে, এই হাফ দুইটা মিলে 1 প্লাস এম বি স্কয়ার, এই এম বি স্কয়ার তার মানে এম বি এস এক্স। এই পুরা এরিয়া আমরা দেখতে পাচ্ছি চারটা স্কয়ার আছে। এমপি কিউসি কই? এমপি কিউসি প্লাস সিবি আর কিউ, হ্যাঁ সিবি আর কিউ, সিবি আর কিউ, আর কিউ আর এস টি, তারপরে হবে কিউটি এক্সপি, চারটা এরিয়া। তো এখানে 1 1 1 1 4, 1 2 3 4 5টা ইউনিট। প্রথম এখানে পেলাম একটা ইউনিট, এখানে পেলাম 4টা ইউনিট। এই 4টা স্কয়ার 1 2 3 4 স্কয়ার আর 1 স্কয়ারে 5 স্কয়ার, 5 স্কয়ার ইউনিট হলো এ বি স্কয়ার, দ্যাট মিন্স সি স্কয়ার।
তাহলে আমি এ স্কোয়ারও পেলাম, বি স্কোয়ারও পেলাম, সি স্কোয়ারও পেলাম। এরপর আমি মানগুলো বসাই। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার হলো 1, বি স্কোয়ার হলো 2 মাইনাস 5, 1 প্লাস 2 3 মাইনাস 5 ইকুয়াল টু -2, -2 ইজ লেস দ্যান 0, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ লেস দ্যান 0। এটা প্রুভ করলাম। এটা হলো অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের জন্য, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের জন্য এটা প্রুভ করলাম। এরপরে আমি আসব সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, এবার আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তবে কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার একটা কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার একটা কোণ স্থূলকোণ সেটা স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার তিনটা কোণই সূক্ষ্মকোণ, এই কথাটা মনে রাখতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনোটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে, নইলে হবে না। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ডেফিনেশন হচ্ছে যে এই ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের উপপাদ্যটা, থিওরামটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে হলো এ বি সি, এখানে তিনোটাই সূক্ষ্মকোণ। আমি বি কোণকে সূক্ষ্মকোণ ধরে, অর্থাৎ এ বি সি কোণকে ধরে তার বিপরীত বাহু এসি স্কোয়ার সেটা বের করব। তো দেখা যাক, প্রথমে এ এর বিপরীতে আছে বিসি, বিসি মানে স্মল এ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বিসি বিসি এক্স টি। স্পষ্ট দেখা যায় এখানে চারটা বর্গ আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার বিসিটি এক্স। বিসিটি এক্স হলো ডিসি এস এম এম এস এক্স ওয়াই ওয়াইটি আর এম এম আর বিডি, এরকম করে এখানে এক এক প্রত্যেকটা ঘরে 4টা ইউনিট, 4 স্কোয়ার ইউনিট, এটা পাওয়া গেল। তারপরে বি স্কোয়ার, বি স্কোয়ারটা আমরা খুব সহজে পাবো। এখন এই বি স্কোয়ার কীভাবে পাবো? এখানে সবুজ রঙের যে জিনিসটা আছে, বি স্কোয়ারটা হচ্ছে এডিসি সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এসি স্কোয়ার ইকুয়াল টু ডিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, ডিসি স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, এডি স্কোয়ার ইকুয়াল টু, এডি স্কোয়ার মানে এ ডি কিউ পি, 4টা ইউনিট, লাল এই 4টা ইউনিট হলো এডি স্কোয়ার। তাহলে এখানে আমি পাবো 5, বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এডি স্কোয়ার ডিসি স্কোয়ার এডি কিউপি প্লাস ডিসি এস এম ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, মানে যেটা আমি পাবো এসি, হ্যাঁ এটা। তাহলে এই ক্ষেত্রগুলোকে আমি লিখতে পারি জে এ জি এইচ প্লাস এইচ জি ডিবি প্লাস পিজে এইচকে প্লাস এইচ বি কিউকে 1 2 3 4 এইচবি কিউকে, এই যে এইচবি কিউকে। যাই হোক, এই 4টাই কথা এখানে আছে। আর বাকি আছে কোনটা? এটা অতিভুজ স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার হলো এই বাহুটার স্কোয়ার, এডি স্কোয়ার আর ডিসি স্কোয়ার। ডিসি স্কোয়ার আছে ডিসি এস এম, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1, মোট 5টা ইউনিট, এই যে ইকুয়াল টু 5 স্কোয়ার ইউনিট। সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইউনিট। তাহলে এ স্কোয়ার পেলাম কত? এ স্কোয়ার পেলাম 4 ইউনিট, বি স্কোয়ার পেলাম কত? 5 ইউনিট, এবং সি স্কোয়ার কত পাই দেখা যাক। সি স্কোয়ার হলো সি এর বিপরীতে যে বাহুটা, সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এই সি স্কোয়ার সি এর এবিসি ট্রায়াঙ্গেলের সি কোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি হলো সি স্কোয়ার। এই সি স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাবো? সি স্কোয়ার ইকুয়াল টু আমি পাবো একইভাবে এবি স্কোয়ার। এবি স্কোয়ারটা কি পাবো আমি? বিডি স্কোয়ার যোগ আগের স্কোয়ারটা, অর্থাৎ এই 4টা স্কোয়ার আমার এসি স্কোয়ারের সঙ্গে যাবে
এ বি স্কোয়ারের সঙ্গেও যাবে এই লাল কালির চারোটা। তো ঠিক একইভাবে 4 × 1 = 5, সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, ওখানে আগেই তো বের করে নিলাম 4 ইউনিট আর বিডিএমআর এখানে এসি স্কোয়ারের সময় আসছিল এই একটা এই স্কোয়ারটা, এটার সঙ্গে আসবে এ স্কোয়ারটা, মানে এটাও এক, তাহলে হলো 5 স্কোয়ার ইউনিট। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বন্ধ করিস না, সি স্কোয়ার ইকুয়াল টু 5 + 4 - 5 ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান প্রুভড। আমার